আমাদের সামনে তিস্তা নদী আর ওই পাশে পাহাড়, এরকম ভিউ নিতে নিতে আমরা এখন ব্রেকফাস্টটা করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গমা বঙ্গমি। আজকে 8 এপ্রিল আমাদের হানিমুন সিরিজের লাস্ট ডে। আজকে বাড়ি ফেরার পালা। তো আমরা গ্যাংটক হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি, এখন গাড়িতে রয়েছি, যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। আর আজকে আর একটাও এক্সপিরিয়েন্স করবো, ফার্স্ট টাইম বন্দে ভারতে আমাদের ট্রেন আছে 3:05 থেকে। তো বন্দে ভারত নতুন চালু হয়েছে, তোমরা জানোই। তো আমরা লাকি কে ওটার টিকিট পেয়ে গেছি। তো দেখা যাক ওটার কেমন কি এক্সপিরিয়েন্স হয়, সব শেয়ার করব। তো আমরা এনজিপি যাওয়ার পথে মাঝে একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। যিনি ড্রাইভার দাদা আছে সেই এখানে দাঁড় করালো। আই লাভ অভিনাশ পকেট ফ্রেন্ডলি ধাবা বলে কিছু একটা। তো এবার ভেতরে যাব, প্রচণ্ড রোদ, তাকাতে প্রবলেম হচ্ছে। তো আমরা ব্রেকফাস্ট করতে ধাবাটাতে ঢুকে গেছি। তো এখানে এসে অর্ডার করলাম আমি তন্দুরি রুটি উইথ সবজি ও ছোলে ভাটুরে, একটা লস্যি নিয়েছি আর একটা স্প্রাইট নিয়েছি। আর সব থেকে সুন্দর পার্ট হচ্ছে দেখাচ্ছি তোমাদের ভিউটা। আমরা যেখানে বসেছি এখান থেকে ভিউটা জাস্ট দেখাচ্ছি ধাবাটা। এখান থেকে বোঝা যাচ্ছে না অতটা, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভিউটা শর্টটা নিয়ে দেখাচ্ছি। জাস্ট আমাদের সামনে তিস্তা নদী আর ওই পাশে পাহাড়, এরকম ভিউ নিতে নিতে আমরা এখন ব্রেকফাস্টটা করবো। জাস্ট তোমরা দেখো। তোমার তন্দুরি রুটি উইথ সবজি, এখানে আলুর তরকারি প্লাস ছোলে দুটোই দিয়েছে। এখানে লস্যি, স্প্রাইট আর ইয়া বড় বড় দুটো ছোলে ভাটুরে। এই যে আমি জানি না, ওকে খেতে হবে আমার থেকে। সেই আমাকে সবসময় খেতে হয় আর আমার থেকেও ভাগ বসায়। আমরা তার ঝটপট খেয়ে নিই তাড়াতাড়ি। আমরা প্রায় 1:30 নাগাদ এখানে পৌঁছে গেছি। 1:30টারও আগে এনজেপি পৌঁছে গেছি। নেমে একটু একটা হোটেলে ভাত খেয়ে নিয়েছি। আর এই যে আমাদের পেছনে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, আমাদের ট্রেন, যেটা 3:05-এ ছাড়বে। এখন প্ল্যাটফর্মে এসে যেহেতু ক্লিনিং হচ্ছে, তো সেগুলো কমপ্লিট হলে আমরা উঠবো ট্রেনে, তারপর আমাদের জার্নি স্টার্ট হবে। তো আমাদের বন্দে ভারত ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে, একদম 3:05-এই ছাড়ার কথা, এক্সাক্ট টাইমেই ছেড়েছে। আর এখানে সিস্টেম ভীষণই ভালো, দেখাচ্ছি তোমাদের একটু পরে। এখানে ফার্স্টেই যেরকম জলের বোতল দিয়েছে, ওই যে পা রেখে বসে রয়েছে ইনি। কেমন ব্যবস্থা, কেমন বলো? প্লেনের থেকেও ভালো ফিচার্স রয়েছে এখানে। আর এখানটায় অলরেডি টিফিনও দিয়ে দিয়েছে, কি কি আছে সেটা খাওয়ার সময় দেখাবো। এখন আমি খাবো না, ও খাবে না হয়তো। এরকম সবার সিটের পেছনেই খাওয়ার জন্য এরকম ট্রের ব্যবস্থা রয়েছে। তো আমার ট্রেটা, ওর ট্রেটা একটু নোংরা রয়েছে, বলেছি ক্লিন করে দিতে, বললো করে দেবে। তাই আমাদের খাবারগুলো আপাতত ওখানে রয়েছে। আমাদের টিফিনে কি কি আছে একটু বলে দাও। হ্যাঁ, একটা ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক আছে, একটা লাড্ডু আছে, এটা মনে হয় খাস্তা কচুরি আছে, একটা ডায়েট চিরা মিক্স আছে, এখানে টিকিট আছে, হয়তো কাপ আর গরম জল টল দেবে, তারপরে করে খাওয়া যাবে। এখানে একটা স্যান্ডউইচ আছে, আর সাথে কেচাপ আছে একটা, আর টিস্যু, ও আর ফ্রুট জুসের জন্য একটা স্ট্র দিয়েছে। ভালোই ব্যবস্থা। আর এখানে জানলা, এটা জানতাম না, পাশে একজন বলে দিল, এখানকারই স্টাফ। এটা যদি রোজের প্রবলেম হয় তো এটা উপরে থাকে, এটা কভার হয়ে যায়। বললাম না, প্লেনের থেকেও ভালো ব্যবস্থা। ও, এটা আমি ভুল বলেছি, এটা লাড্ডু না, এটা লাল মিষ্টি, মানে ওই কি বলে এটাকে, পান্তুয়া বা যাই হোক, আমি আর নাম বলতে পারছি না, আমি লাল মিষ্টি বলি। আচ্ছা, টিকিটের মধ্যে এরম একটা ছোট্ট স্যাশে ডেয়ারি ক্রিমার রয়েছে, গুঁড়ো দুধ আর কি যেটা, আর রয়েছে চা পাতা আর চিনি। চা পাতা বলতে টি ব্যাগ রয়েছে, আর চিনি রয়েছে। এখন চা করছে, চা ওই স্ট্রটা দিয়ে গুলে নিতে পারো। এর কোয়ান্টিটিটা বেশ অনেকটাই দিয়েছে। ও আচ্ছা, চিনিটা একটু মিশিয়ে নেব বাবা, স্ট্রটা দিয়ে গুলে নেবে। স্ট্র দিয়ে গুলতে না মনে। ও, এটা নাড়ালেই তো হয়ে যাবে, এবার গোলার কি আছে?
এটা দিয়ে নাড়ালে আশা করি চাটা তৈরি হয়ে যাবে। দেখা যাক। ছেড়ে দাও, থাক চুবুক কিছু কর। চা হচ্ছে, হলে আবার দেখা হচ্ছে। বাই বাই। তো আমাদের চা রেডি হয়ে গেছে, এখন আমি টেস্ট করে বলবো চাটা কেমন। আমি করছি, আচ্ছা আমি একটু জাস্ট টেস্ট করবো, আমি তো চা প্রেমী নই। টেস্টটা করি। করো বাবা, আবার ফু ফু। ভালো, মোটামুটি, মানে আমার অতটা ভালো লাগে না। তাহলে আমি অল্পই টেস্ট করার জন্যই খাবো। 8:35 বাজে আর আমাদের এখন ডিনার এসছে। তো কি কি আছে এখন খুলে খুলে দেখাবে, তাড়াতাড়ি খোলো। ওখানে ফ্রাই দিয়েছে, না ফ্রাই কি আছে জানি না, যাই হোক ভালো গন্ধ বেরোচ্ছে, জানি না এবার কোয়ালিটি কি হবে। চিকেন মনে হয়, চিকেন দিয়েছে ছোট্ট ছোট্ট 2 পিস। ডাল ডাল দিয়েছে, এটা রাইস আর লেখা রাইস দিয়েছে, এখানে দুটো রুটি দিয়েছে, মিষ্টি দই দিয়েছে, আচার নাকি? হ্যাঁ আচার, মিক্সড পিকল। এবার তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি, আমিও খাবো এবার। 1 কাপ মজা দিয়ে গেছে, মজা। ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম আমাদের খাওয়া হয়ে গেছে। আমরা জানতাম না যে আইসক্রিমও দেবে, তো হঠাৎ করে আবার এসে আইসক্রিম দিয়ে গেল, আলাদাই মজা। এখন আমরা হাওড়া স্টেশন থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর মা বাবা ভাই আনতে গেছিল, এই যারা বসে রয়েছে। আর এখন আমরা একটু খেতে বাইপাস দাবায় এসেছি। 12টা অলরেডি বেজে গেছে। হাওড়ায় নেমে আর কোনো ব্লগ করা হয়নি, কারণ অনেক লাগেজ ছিল, ভিড় ছিল, ওই জন্য। তাই এখানেই এসে ব্লগটা এন্ড করছি। এখন আর কি খাচ্ছি না খাচ্ছি শেয়ার করতে একদম ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড। বাড়িতে গিয়ে ঘুমাতে পারলে বাঁচি। আশা করছি তোমাদের এই পুরো হানিমুন সিরিজের ব্লগটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট। গুড নাইট।